الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وقال الله تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون وقال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জুড়ে জুড়ে মোহাব্বতের সহিত আল্লাহুম্মা وعلى آل سيدنا ومولانا محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم إيمان تجاوي وجوره پڑھو سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাইকর আওয়াজ যতক্ষণ যান বাড়ি করে মা বই নকল বলা আসুন কারণ খসুদ্দনমর যুবক হলে এক ক্যারেশমা দেখাই দিছ বেশ বেটি নাইছেন বেটাইন থেকে বেশ বেটি নাইছেন আমার যা বুধ হওয়া বেশ বেটিন বাড়ি আসুন মা বই নকলের কাছে অনুরোধ বাপ ভাই হকলের কাছে অনুরোধ জীবনের শেষ তওবা হইতে পারে মুখ খুলিয়া তিনবার তওবা করকুয়া আল্লাহ অতীত জীবনের যত গুনাহ করছি সব গুনারে আপনি মাফ করে দেও আর ভবিষ্যৎ জীবনে আর কোনো গুনাহ করতাম না সবে হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুকা এখন মুখে খোকা মুখে খোয়া লাগে গুনাহ তওবার অর্থ হইল অতীত জীবনের গুনাহ নিয়ে অনুশোচনা করা আর সংকল্প করা ভবিষ্যৎ জীবনে আর এই গুনাহ করব না তাকে বলে তওবা সুতরাং আমরা তওবা করতে রাজি আছি তো দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনে দৈনিক 100 বার তওবা করতা এক হাদিসও গেছে 100 বার আরো এক হাদিসও গেছে 70 বার যে আমরা বেশগুলোই না মুক্তি যাব কি দেখুন আমরা সব মানুষে দৈনিক 100 বার তওবা করমু সবে হাত তুলি আবার কও ইনশাআল্লাহ আল্লাহ সবরে তৌফিক দেওয়া দেখো তওবা করলে আমরারে আল্লাহ সম্মান দিছে আমরারে দামি বানাইছে গরুরে দামি বানাইছে না ফিরিস্তারেও দামি বানাইছে না আমরা থাকি কারণ ফিরিস্তা খালি বলা বুঝে খালি বলা সুবহানাল্লাহ আমি গরুয়ে কিতা বুঝে গরুয়ে কিন্তু মজা বুঝে সাজা বুঝে না সুতরাং গরুও আমরা ঠিক করে কারণ গরুরে যদি ওয়াজ করা যায় হয় গরু অকল শুনো ও বেরোর ভিতরে খাইও এখান আমার বেরোর ভিতর আর ও বেরোর ভিতরে থেকে হতে জমিন যদি যাও গিয়া তে হবাড়ির বেটায় কুফা দি ফিট পাঠাই লইব খালি শাড়িয়া দেখো না শাড়িয়া দেখো হবাড়িত গিয়া মুখ দিব সুতরাং তারা সাজা বুঝে না মজা বুঝে আর আমরা বুঝি সাজাও বুঝি মজাও বুঝি বুঝিনি না বুঝি না সাজা বুঝি নেন
মজাও বুঝি কিন্তু ও আমরা লাইন দিছেন আমার তোর মায়ার বন্ধু আল্লাহর মায়ার বন্ধু করগু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর উম্মতর লাগি লাইন দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের ইজাজার মধ্যে ফরমাইতরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু হাবিব ও বন্ধু কেউ তওবা করলে ওরও না করলে নাই আপনি তওবা করকো আমর থেকে আনিয়া কও সুবহানাল্লাহ ফাসাব্বিহ কেউ করলে করো আয় নবী আপনি তওবা করকো সুতরাং আমরা 100 বার তওবা করমু ওয়াদা করছি আত্তুলিয়া এখন আমরা সবে মুখে কই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তোমার কাছে মাফ চাইয়া সমস্ত গুনাহ থেকে আর তোমার বাই ফিরে গেলাম আগে যে ভাই আসলাম ইবা নাই আগে যে ভাই আসলাম ইবা নাই এখন কোন ভাই কার ভাই আল্লাহর ভাই ও আতুবু ইলাইহি যে তওবার মধ্যে আতুবু আছে ও গইল তওবা আমরা একু হরি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম কইলো হুসকা গাটি তওবা নাই ই কইলো ইস্তেগফার ইগু করায় আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা ও শেষ আমি করতাম নাই কান নাই ওতার লাগি ইগু পড়িবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আর তওবা যদি নিয়ত করো তে ওগু পড়া লাগবো আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি পাটি উঠি আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ এটা তোলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ও তো লম্বা ফারস্তে পড়িস লম্বা ইগো আজকাল ফারতো না তো কারণ কোন সময় পড়ি তো মোবাইল ছাড়িয়া কোন সময় ছাড়ি তো গরু লইয়াও যায় না বন্ধ যায় না টুকো যায় না খালি গরু এগুলো তো বার লম্বা হইলে গরু ওই বাটি গুফর 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দেখবে 100 বার করে পড়িয়ে দেখো তোমার লাইন কোনো আনো আটে আমরা তো লাইন সারা তাকটাইলে এখন কারণ লাইন ফল্ট হয়ে গেছে লাইন কিটা হয়েছে ফল্ট হয়ে গেছে ফল্ট বুঝো নি লাইন আটটাইল লাইনম্যান আনছো করো লাইট জ্বলে না লাইনম্যানে আইয়া তাই উতাই কয় সারা ঠিক আছে দোল তোমার লাইন ফল্ট কিটা দেখিছেন ও লাইনে লাইনে গিয়া দেখা যায় নেগেটিভ আর পজিটিভ একখানে মিলে গেছি আমরা প্রায় নেগেটিভ আর পজিটিভ মিলাই ও নেগেটিভ পজিটিভ মিলি গেছে তুমি তো করা লাগবো অনেক মানুষে কয় হুজুর দোকান দিয়া কোনো লাইন লাইন খুলে না কিচ্ছা ওই লাইন কি কে বন্ধ করে জানো নি বানানেওয়ালায় কারণ হে বেশ গুণা করি লইছে তারে লাইন দিত না আল্লাহ কারণ লাইন দেরা করগু আল্লাহ আল্লাহ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সাবির মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন কও সুবহানাল্লাহ তে আপনারা সবরে লইয়া 3 বার তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আর যদি কেউ ফারো লম্বাগু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বেশ বলা শোনার জোয়াগা বলা পড়িও এখন আমি আপনারা লইয়া মখতসর এক দোয়া আমি আজ খসুদর মাইতের সময় আমারে যখন টেলিফোন করলাম আমি কইলাম হনো আমার ফকরনা নাজির ছেলে আর আমার ভাঞ্চা হিসাবে টেলিফোন করছেন প্রথম যেদিন করছেন আমি কইছি আমি তো মাগরিবর আগে আইতাম পারতাম না কারণ আমি জিসি কলেজে একটা ট্রেনিং করইমু আমি পারতাম না ও তখনও আমি নিয়ত করছি খসুদরম গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব বক্তা রইবা আর খসুদরমের সবার লগে আমার মায়া আছে সবার লগে মায়া আছে কোনো যত যুবকে মোলাকাত করছেন আমার মারুরে কইলাম খো চাইন ইটা মানুষে চিনেন নি না চিনেন না চিনলে না বলে তোর মূল্য আইস পাশ কাটি দিলেই লয় ও দূর হইতে কি হাত বাড়াইয়া আর আমার মুফতি যাবে তো আপনারা ফুয়াই দিলেই বরাক মেলি তিলাই গুলো গাউলাই যে গাউ নুরমা মত হসিছি না কও সুবহানাল্লাহ সুতরাং আর আপনারা আজকে ওয়াজিগু দেখিয়া মজা লাগছে ইগুর নাম কিতা জানো নি ইসলামী কও না বাদর বাজু তুমি যেন খো কিতা সম্মিলন মহা কিতা কিবা যৌথ কিতা বুঝিলেছ তো বুঝছো নি না বুঝছো না খো না যৌথ
যৌথ সম্মিলনের প্রয়োজন। বর্তমান পৃথিবীর মুসলমানদের সমস্ত মুসলমান এক হয়ে, সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে যদি না চলি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ছোট ছোট ব্যবহারে মায় ফুয়া একটু বেশম থাকে নেবে, আমার তো বাইয়ে বাইয়ে বেশম থাকে, তা হোক না দাঁড়িয়ে ফরজ, নমাজ, রোজা, হজ, যাকাত, কলিমা, পাঁচটা জিনিসে মুসলমানি। এই ফার্স্ট জিনিস লই আমরা এক রইতাম। ও আমার খসু ধর্মের যুবক সকলে কইছেন যে এটার নাম হইল ইসলামী যৌথ সম্মিলন। অর্থাৎ বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন যত মুসলমানের সংস্থা আছে সব সংস্থায় মিলিয়ে এটা সম্মিলন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কে কে খুশি হয়েছেন? ইলা 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 সম্মিলন হওয়া দরকার আছে নি? কে কে হাত তুলিয়া হোক, হাত তুলিয়া হোক। আল্লাহ আমার মুফতি সাহেব রে ভাইয়াও আমার খুব খাস মানুষ, আমার খুব মায়ার মানুষ, বিশ্বাস করেন আল্লাহর কসম হইয়া হইয়া কোনো জাত তরিক লইয়া আমার কাছে বেটাগিরি নাই। তরিক ইটা এক থামসার জিনিস বানাই লইছুন, এখন তরিক ইটা থামসার জিনিস বানাই লইছুন। খালি আমার দল আইও, তোর দল গিয়ে কিতা করতাম রে? তোর দল যাওয়ার কি দরকার রে? আমার ভুয়ায় মদ খার ওগুন মদ সম্পর্কে খোঁজ না, আমার ভুয়ায় মা মানেন না ওগু সম্পর্কে খোঁজ না, আমার ভুয়ায় জিনা করে ওগু সম্পর্কে খোঁজ না, আমার ভুয়া বাড়ির থাকে না রায় ওগু খোঁজ না। ইটা কোনো মাত নয়, খালি দল হইও ইগো আমার আলকাপুরের রানুর হুকানি খালি সাইড দিয়া সারা হারাইলিতে ওই তারও বিরোধী আমি, কোনো দরকার নাই। তুমি তোমার যে তরিক আছো তরিক থাকো বাবা, তোমার মারে ছাইয়া যাও, তোমার বাপরে ছাইয়া যাও, তোমার ভাই বোনকে ছাইয়া দিও। তুমি গুনার কাম করিও না, তুমি নমাজ ছাড়িও না, তুমি রোজা ছাড়িও না, তুমি হজ করিও, টাকা চাইলে তুমি যাকাত দিও। দনি হইলি ওগু কইতাম না বিলে না মাতিও না, লাইন খালি ঠিক রব, আইন লাইন ঠিক রইব, লাইন ওলাই ঠিক রইব নি? কও লাইন ওলাই ঠিক রইব নি? নমাজের কথাও কইলা না, রোজার কথাও কইলা না, খালি কইলা ও নমাইলে ব্যস্ত হয়ে কি জানি ওইটা একটা বেমার হয়ে গেছে। এইটা খুলি যেত ইনশাল্লাহ। এই খসুদর আমার যৌথ সম্মিলনে আমার আশা আমার মুফতি সাহেব আসেন, কিতা হল মুফতি সাহেব ওকে খোলা দরকার নেই না? দরকার না? হ্যাঁ, প্রত্যেক মুসলমানে আজ নূর মোহাম্মদের দাওয়াত দিছেন। আমিও আমার ফখর নানাজির ভুয়া আমার মামুজিরে কইছি, মামুজি আমার তোরা টাইম হবো কইয়া দেও, কারণ নূর মোহাম্মদ বাপর বড় হুয়া। মুফতি সাহেবে কই লইছেন টেলা মারলে কোনবা যে রাইট হুয়ায় নূর মোহাম্মদে বুঝিও না। সুতরাং আমি লম্বা হইতাম না, নিয়ত করছি কম কইতাম, কিন্তু শিরোনামে কথাগুলো আমি বাক্কা লম্বা হয়ে গেছি। আপনারা বেজার হয়েছেন নি? ইমাত মাথায় বেজার হয়েছেন নি? কারণ যৌথ সম্মিলন সাকসেস হইব। প্রত্যেক মহল্লাত আজ নূর মোহাম্মদ ইয়া কোরআন শরীফর মা বই নকলের কথা কইতাম না, যুবক যুবতীর কথা কইতাম না, হৌরে মানে হরিয়ে দুঃখ আর ফুয়ার বৌদি ওগু কইতাম না, ফুয়ায় বিয়া করিয়া হৌর বাড়িত গেছে গিয়া হগু কইতাম, কোন গু কইতাম, সারা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। সুতরাং আমি মুফতি সাহেবরে কইয়ার এই অঞ্চলের মধ্যে প্রত্যেক মসজিদে মসজিদে তফসিলের একটা ব্যবস্থা করো ভাই। স্বাধীন বাজারের এলাকায় কোনো মসজিদ রইতো না, এই পূর্বাঞ্চলের কোনো মসজিদ রইতো না। যে মসজিদও যে মিয়া সাহেবটি বলা হয়, কারণ আমরা মুসলমানরা জানাইয়েন না, কোনটা কোনটা জানাইয়েন না, খালি বালা করি মশা বান্ধিয়া খাইয়া মাশাল্লাহ ব্যস্ত, তোমার বাপরে হারাইয়া দিলেইলাম। আর তুমি মত খারায়, তুমি জুয়া খেলারায়, তুমি জিনা কটায়, তুমি সুদ খারায়, ইটা কোনো মাত মাতিলাম না। কেমতের দিন নূর মোহাম্মদের মাতিলে না কেন, তোরে আগে দিয়েই লই। সুতরাং প্রত্যেক মসজিদও আমার মুফতি সাহেবর জিম্মায় রইব, প্রত্যেক মসজিদও মাসও একদিন তফসিল লাগাও, কারণ এটা ওয়াজ করা তাই আধা ঘন্টা 1 ঘন্টায় খুনতা হওয়া যায় না, যায় না খুনতা। হ্যাঁ, সুতরাং আমি আপনারা লইয়া মস্তসরে এক দোয়া করতাম চাইয়া, আল্লাহ আমরা সবরে হেদায়ত করিলে কোয়া সবে কও আল্লাহ আমিন। এর বাদে 1 মিনিট যদি সময় থাকে ওই 1 মিনিট ওয়াজ, আর 2 মিনিট থাকে 2 মিনিট ওয়াজ, লম্বা করতাম না। যে সময় কমিটিও কইব আমার মুফতি সাহেব যারা বোয়া থাকুন, নূর মোহাম্মদ সাহেব আপনার সময় শেষ, নূর মোহাম্মদ শেষ, কারণ আমরা শেষ জলদি হইলে পারলা। কারণ খাইল খানো জানুন লাল্লা, ফরু খানো জানুন, এটা সব রাইট, ফরু খানো জানুন নিতাইনগর হাফিজিয়া মাদ্রাসাত ও শেষ নি, ও 27 তারিখ গুমরাত যাইস তো নানি বাড়ি চাইলে মনে ভাইবি আমারে
সুতরাং আমরা প্রত্যেক দিন গরু প্যাসেঞ্জার যত কম করি অত লাভ অত মজা, কিন্তু খোয়াত গিয়া বেশ খোয়া লাগে। ও কারণে একটা মাত তুলিয়া ধরলে ইগুলো একটা সাইড লোহানি লাগে, ও মাতে বেশ মাথা লাগে। তে আমি আপনার সামনে আপনারা লইয়া মস্তসর এক দোয়া করতাম যে আল্লাহ, অন্য কোনো দন সামানোর দোয়া নাই, এখন দনের দোয়ার দরকার নাই, আছে নিবা দনের দোয়ার দরকার দিন। আগে তোমার বাপে আটা খাইতা, আটা রুটি, এখন আমার বাপে আটা, আমি বাপে আটা আনি আনি, আটা আমার আনা লাগে না, আটা আনে ডায়াবেটিস জ্বালা বেটায়, কোলেস্টেরল লালায়, পাতলা লাগাইও সানার ডাক্তারে খুইয়া দেয় কত খানেন মাফ। ও আটার দাম চালতে কি বেশ 40-42 টাকা আটা বিকের, ও খাইছো নি আর আটা। তুমি গরিবই নাই, এখন গরিবই আল্লাহ দূর করে দেবে, কারণ হওয়ার দরকার নাই। আল্লাহ যে গুণটা আছে ও গুণটা লইয়া নি চলতাম ভারিয়ার, ও গুণটা আমি যাওয়ার পরে আমার ফুয়াইনতে রাইতে পারেননি, কারণ অনেক বাপে দম তুইয়া যায় বেশ, ঘর মানাইয়া গেছে 5তলা বিল্ডিং, ফুয়াই মদ খাইয়া ও মাবুদ এখন রং দিবার পয়সা ফুয়ার গেছে নাই দু। ইটা ঘটনা বরাক মিলিত আমার আমার প্রাইভেট ভাবে দিগার করো, তে আমি কইয়া দিলাম খুলনার বাড়ি যা যা গিয়া দেখ গিয়া। ও 40 বছরের ভিতরে 30 বছরের ভিতরে তার ফুয়া এখন রং দিতে পারে না, কিন্তু কুটুই হতে আসলো। ও তার লাগি দিনদারি লাগবো, আল্লাহর কাছে দোয়া করা লাগবো, আল্লাহ আমরা হেদায়ত করো, আমারে হেদায়ত করো। নূর মোহাম্মদের আগে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার ফুয়ারে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার হুড়িরে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার বউরে হেদায়ত করো। বউয়ে যদি কথা মানে না, তে তোমার ফিরা কি উড়াই দিব? হাসানি না মিশা খামাই বোন, বেটিয়ে যদি কথা মানে না, মারিয়া ঠিক করে নিবেন। বেটি মারলে ঠিক হয়ে যান, বেটি মারলে ফড়িয়া হইব মারাইয়া মারাইয়া, দেখ বেটা হচ্ছে মারাইয়া, হয়নি না হয় না, মারিয়া হয় না, মারিয়া হয় না, আল্লাহর কাছে হইয়া হয়। কিন্তু এসার নামাজও গিয়া খো আল্লাহ আমার বিবিয়ে তো আমার লোকে বড় ফুলাফুলি খতরা, আল্লাহ আল্লাহ তার দিলের মালিক তো তুমি তো আল্লাহ, আল্লাহ তার দিল গান আমার ভাই ফিরাইয়া দিলাও। আজ যে ইসলাম না মানার কারণে, আজ কোরআন না মানার কারণে, আজ হদিস না মানার কারণে অনেক পরিবার হল আপনার আত্মহত্যা করার লাগিয়া, বেটাও রাজি বেটিও রাজি, কারণ 2 মিনিট হুতইন বা এক গরো হুদিতরা বেঠায় বেটির লোকে মাত নাই। কিছু হয়েছে নি, এটা হয়েছে নি। দুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন গরু হামাইতে দেখুন আয়সায় ফানি খাইতরা, আয়সায় ফানি খাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, ও আয়সা আমার লোকে তুলা ফানি গ্লাসও রাখিও। নবীজি গরু হামাইয়া আয়সারে জিজ্ঞাসা করতরা, ও আয়সা কোন জায়গাত তুমি মুখ লাগাইয়া খাইছো? ও জায়গাত আমি মুখ লাগাইয়া ফানি খাইতাম, আমারে কইয়া দেও কোন জায়গাত মুখ লাগাইয়া খাইছো। ও জায়গাত লাগাইয়া তাইন খাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আজকাল করে বেটা হইলে কইব তোর খাওয়া খাই না আমি, তোর মুখ গন্ধ হারা মায়া হইতো শান্তি, বেটির লোকে মায়া শান্তি হইতো, বেটির লোকে মায়া হইবার লাইন নাই। কারণ ও আজগু আমরা ট্রেনিং হয়েছে মেন্টাল পুরুতা পরিবার বাচ্চা কাচ্চা ওটা সম্পর্কে কইছে কুদাইয়া তাটাইয়া, তখন ও আমি আমার সবাত আমারে নিচে অফিসারে আমি গিয়া কইছি আমি 3 দিনের কারে ও আচ্ছা 3 দিনের সভা আমি সারাংশ কইছি, অফিসার খুশি হয়েছি। আমি কইলাম আপনার রবি কান্না নাঞ্চন, আপনারা দুইজনে খুব খুশি হয়েছি, ধন্যবাদ আপনারা। আর আমি 3 দিন দেখি যেটা মাত শুনছি বুঝছি, তাটাইয়া যতখানাই নয় ফিটা তাই আর বাফল লাখাই নয়, ওখ নাই আমি বুঝছি। বুঝা গেছেন? হ্যাঁ বুঝা গেছেন? ইমাত বেটির উপরে গরম হইয়া যতখানে নিব তাই বাফর বাড়ি তারিফ শুরু করে দিও। ওই তোমরা বাফর বাড়ি সুঙ্গা এবার দিসলা রে, বড় বাল্লা বিরোহিনীর লাশ বড় জমিদার সাবুল ঘুরি দিছ তুমি। বিরোহিনী লাশ নাই, বিরোহিনী লেখে অত তাই শর্ত গলাই দিছ। ওগুলো কেস লইব কিন্তু একবার না একবার তোমার কাছ থেকে। ও তার লাগি নেগেটিভ হইতে কোনোদিন বেটিনটোর লগে মাতিও না, হরুতার লগে মাতিও না। এটা সাইকোলজি, এটা এফেক্ট করে যায়। এগুলো 3 দিন বাদেও তোমার কেস লইব বেঠিয়ে, 3 দিন বাদে তোমার ফুয়া একটা ফুয়ারে ফোড়ানি কইছ করে না, এ আমার ইতে ফারে না, ইতে ফারতো না, জীবনে ফারতো না, ইটা জীবনে কইও না। থ্যাংক দেও তারে, মাশাল্লাহ আমার ফুয়া ভারি লইছে, আত মিলাও তারে সাহস দেও। তো বুঝা গেছে নিমা আপনারা লইয়া দোয়া করতাম, আল্লাহ আমরা রলিয়া ওলাদ সবরে হেদায়াত করো, আল্লাহ আমার পরিবারে হেদায়াত করো। আল্লাহ আমরা যারা আছি, আমরা যতদিন থাকি ইসলাম
ইসলাম কুরআন নবীজি লইয়া যেন রইতাম পারি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ